সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়েছে। এর আগে গেল সপ্তাহে এ বিষয়ে 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। বৈঠকে কমিটির সবাই উপস্থিত ছিলেন। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা তা জাতীয় সংসদে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে নির্বাচন হবে বলেও উল্লেখ করেন তিনি। সকালে সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরণের আইনের মামলায় প্রথমবারের মতো শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপসসহ একাধিক আওয়ামী লীগ নেতাকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজে হয়ে বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।